আসসালামু আলাইকুম। নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি মেহনাজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম। এই তো গত কয়েকদিন আগে জুলাইয়ের 14 তারিখে আমরা দুই বোন মিলে আমাদের বাবার বাড়িতে যাচ্ছিলাম খুব জরুরি একটা কাজে। তো মা চলে যাওয়ার 3-4 দিন পরেই আসলে আমরা বাড়িতে গিয়েছিলাম। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি দুই বোন মিলে। তো যাত্রাপথে কিন্তু আমরা গোপালগঞ্জে নেমে এখানে সকালে নাস্তাটা করেছি আর এখন চা খেয়ে নিচ্ছি। দুই বোন সেদিন 80 টাকার চা খেয়েছি। এক এক কাপ বা মগ বলতে পারেন, চা 20 টাকা করে নিয়েছে। আর চাটা অসম্ভব রকমের সুন্দর ছিল, মজার ছিল চাটা। খুবই ভালো লেগেছিল, যার কারণে আমরা ডাবল কাপ করে খেয়েছিলাম। তো গোপালগঞ্জে নেমেই আমরা নাস্তা সেরে নিচ্ছিলাম। আর আমরা তো একদিনের নোটিশেই গিয়েছিলাম। সকালে ভোরে একদম নামাজ পড়ার পরপরই আমার বাসা থেকে রওনা করেছিলাম। আপা অবশ্য তার আগের দিন রাত্রেই আমার বাসায় চলে এসেছিল। আর সকাল ভোরেই একদম 8:30 পৌনে 9টার দিকে আমরা গোপালগঞ্জ পৌঁছে গিয়েছিলাম, যেহেতু এই দিনই আমরা আবার ঢাকায় ব্যাক করব। বাচ্চা কাচ্চা ছানাপোনা সব কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম। দুই বোন মজা করে তো চা খেলাম। এখন হচ্ছে যে আপার কাছে এই যে পানের খাজানা থাকে, তো আপা হচ্ছে সবসময় পানটা ক্যারি করে। ও হচ্ছে সবসময়ই মোটামুটিভাবে পান খায়। আমি কিন্তু ওইভাবে খাই না, তবে যখন কোনো পানওয়ালি আমার সাথে থাকে, আমার মা, বোন বা বান্ধবী বা অন্য কেউ বা ভাবি, তখন কিন্তু আমাকে একটু খেতে হয়, যেহেতু পানের একটা নেশা আছে। বাট দেখা যায় যে কখনো কখনো 3 মাসও খাই না, 3 দিনও খাই না, 6 দিনও খাই না, এরকমটাই। তো এই যে আমি কিন্তু শুধুমাত্র মিষ্টি জর্দা, চমনবাহার বা পান পরাগ দিয়েই কিন্তু পানটা খাই। তবে পানির পরিমাণ একটু বেশি হতে হয়, মানে মুখটা ফুলিয়ে তারপরে পানটা খাই। তো পানটা মুখে দিয়ে এখন হচ্ছে আমরা অটোতে করে আরও একটা স্ট্যান্ডে চলে যাব। তো আপনারা সবাই কেমন আছেন? আর যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশন নতুন ব্লগগুলি পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। জানেন, গত 3-4 দিন আগে যখন মা আমার বাসা থেকে বেরিয়েছিল, গোপালগঞ্জের ঠিক এই জায়গাটায় এসে নাকি মার ব্যাগ থেকে 22,000 টাকা নিয়ে গেছে। তো এটা শোনার পরে তো আমরা দুই বোন খুবই ভয়ে ভয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের ব্যাগে কিন্তু অত বেশি টাকা পয়সা ছিল না, আমার কাছে 6-7 হাজার ছিল, আর আপার কাছেও হয়তো বা এরকমই কিছু ছিল। তো যাই হোক, মা যখন বাড়িতে যেয়ে আমাদেরকে ফোন দিয়ে বলল যে কয়েকজন ছেলে একটা জায়গা থেকে উঠে মার ব্যাগ টেনে ধরে নিয়ে তারপরে হচ্ছে যে যা কিছু আছে সব বের করে দিতে বলে। মার কানের যে কানেরটা থাকে সেটা ধরে টানাটানি করেছে। মার কাছে অবশ্য 2টা ফোন ছিল, মোবাইল ফোন, একটা বাটন ফোন, একটা টাচ ফোন। তো ফোন 2টা নিতে পারেনি, কানের দুলও কিছু হয়নি। তবে নগদ যে ক্যাশ টাকা ছিল 22 থেকে আরও কিছু হাজার বেশি হবে হয়তো বা, তো মোটামুটি এক থোকায় ছিল 22,000, সেই টাকাটা নিয়েই চলে গিয়েছিল। তো এটা শোনার পরে না খুবই খারাপ লেগেছে। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি এবং যে কাজটার জন্য বাড়িতে গিয়েছিলাম এখন হচ্ছে যে আমরা সেখানে চলে যাচ্ছি। তবে যেহেতু একদিনের নোটিশে এসেছিলাম, তো তাই খুব বেশি কিন্তু আর ভিডিওটা আমি করতে পারিনি। তো এখান থেকে কাজ সেরেই কিন্তু আমরা দুই বোন আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম। মা রান্না করে রেখেছিল। খুব অল্প সময়ের জন্যই আমাদের বাড়িতে বসেছিলাম, মানে 15 থেকে 20 মিনিট হবে। যে সময়টুকু দুপুরের খাবারটা খেতে সময় নিয়েছিল, ঠিক সেই সময়টাই বাড়িতে ছিলাম। তো কাজ সেরে আমার শ্বশুর আব্বার সাথে দেখা করে, আমার যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুইটাই পাশাপাশি, আমার শ্বশুর আব্বার সাথে দেখা করে তারপরে কিন্তু আবার আমরা এই যে গোপালগঞ্জে এসে ঢাকার গাড়িতে উঠে বসেছি। আমি টিকিট কেটে নিয়ে এসেছি, আর আপা এখানে বেশ কিছু খাবার দাবার নিয়ে এসে উঠেছে। তো আপাকে বললাম যে আপা, আমার চকবার পছন্দ, কেন তুমি কোন নিয়ে আসলে? তো আপা বলতেছে যে এটা তো চকলেট, তোর ভালো লাগবে, খা। তো যাই হোক, দুই বোন কিন্তু অনেক দিন পরে বেশ মজা করেই, মানে নিজেরা নিজেরা বাচ্চা কাচ্চা ছাড়া একটা জার্নি করলাম, সেই সাথে কিন্তু মজার মজার খাবারও খেলাম জার্নি পথে। বাসায় এসেছি, আপাও বেশ খানিকটা সময় বসে তারপর নিজের বাসায় চলে গেল। এরপরে 8:30-9টার দিকে আপনাদের ভাইয়ার মানে এত বেশি ক্রেভিং উঠেছে, সে এখন বাসায় খাবার খাবে না, আমাদেরকে বাইরে নিয়ে তারপরে সে খাবার খাবে। আমি অবশ্য
গতদিন গরু মাংস রান্না করে রেখে গিয়েছিলাম, ঢ্যাঁড়স ভাজি করে রেখে গিয়েছিলাম, সেটা কিছুই আজ তারা খাবে না। সারা দিন মিলায় বাচ্চা দুইটার আপনাদের ভাইয়া একবেলা খাবার খেয়েছে, এখন নাকি তার আমার হাতের খাবার ভালো লাগছে না। সে ফেসবুকে কোথায় দেখেছে মোহাম্মদপুরে কুল্লা স্যুট নামে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমাদেরকে নিয়ে আসলো। তাজমহল রোডে এসে নেমে হাঁটতে হাঁটতে গোল্লা ছুটে চলে আসলাম। আর এখানে এসেই প্রথমে যে খাবারটা অর্ডার করছে সেটা হচ্ছে যে মুরগ মাখন। এটা নাকি এখানকার স্পেশাল। আমি রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। খুব ছোট্ট, খুব বেশি বড় না, তবে প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবো। আমরা যে কয়েকটা খাবারের অর্ডার করেছিলাম, প্রতিটা খাবার খেয়েই আসলে অনেক বেশি তৃপ্তি পেয়েছি, অনেক বেশি মজার ছিল। এই তো গতকালকেও আমার ওয়াসিফুর বাবাকে বলছে যে বাবা চলো না আবারও গোল্লা ছুটে খেতে চাই, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে যে ঢাকা শহরে বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকার বিভিন্ন হোটেল বা যে বুফে যে রেস্তোরাঁ বা বিভিন্ন ধরনের এই ধরনের যে খাবারের যে ক্যাফেগুলো থাকে, মানে ক্যাফেটেরিয়া বা যাই কিছু থাকুক না কেন, সে হচ্ছে যে এগুলো এক্সপ্লোর করতে খুব বেশি ভালোবাসে। সে নিজে যেমন তার পার্টনার বা বন্ধুবান্ধব ওইভাবে নাই বললে চলে, মানে পরিচিত জনদের সাথে যেমন খায়, আমাদেরকেও মানে একসাথে নিয়ে খেতে পছন্দ করে। তো প্রথমে আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানে পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করা সালাদ চলে এসেছে, এটা হচ্ছে লইটা ফিশ ফ্রাই। আর অর্ডার করেছিলাম হচ্ছে মুরগ মাখন। এটার নামটা আমার উচ্চারণ করতে কষ্ট হয়, তবে খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। এটা চিকেনেরই একটা আইটেম। তো এই হচ্ছে যে সেই আইটেমটা চলে আসলো। আর এটাই হচ্ছে যে এখানকার বেশ একটা কি বলবো এক্সপেন্সিভ একটা আইটেম। আর এখানে আপনাদের ভাইয়া একটা কাঁকড়া ফ্রাই নিয়েছিল, ক্রাব। তো যাই হোক, ও একাই খাবে, আমরা কেউ খাবো না। আমরা জাস্ট একটু একটু করে টেস্ট করেছিলাম, আর পুরোটাই আপনাদের ভাইয়া খেয়েছিল। প্রতিটা খাবার কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। আমি বারবারই একটা কথা আপনাদেরকে বলছি। আর এখানে খেতে খেতে না আমরা কিন্তু বেশ কয়েকবারই আপনার লইটা ফ্রাই আরও একবার অর্ডার করেছিলাম, তারপরে হচ্ছে হারিয়ালি কাবাব, এরপর রেশমি কাবাব, চিকেন তান্দুরি, এক এক করে আমরা খাচ্ছিলাম। আর মানে যত ভালো লাগছিল, মজা লাগছিল, দেন কিন্তু মানে আবারও খাবারের অর্ডার করছিলাম। তো এখানে আবারও নিয়ে আসলো পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটাগুলো এত বেশি মজার ছিল, মানে দুইটা পাশই আপনাদের ভাইয়া বলেছে খুব ক্রিস্পি করে অর্ডার করে দিতে, তো সেইভাবেই কিন্তু ওনারা বানিয়ে দিয়েছে। তো খুবই মজার ছিল। আর কয়েকদিন যাবত না আমি কেমনটা করছি, সংসার থেকে একটু ছিটছিট খেলা করছি। ছিটছিট খেলা বলতে কি আসলে জানেন, সংসারের থেকে কাজকর্ম থেকে একটু দূরে দূরে আছি। এটা যে ইচ্ছাকৃতভাবে আছি তা না, এটা কেন জানে আমার সময়ের সাথে মিলে যাচ্ছে। মানে খুব বেশি সংসারের কাজকর্ম নিয়ে গোছানো ব্যতিব্যস্ত হওয়া বা এই ধরনের কোনো কিছু আমি বেশ কয়েকটা দিন করিনি, তা প্রায় বলতে পারেন 15-16 দিনের মতো। মানে এই যে বাইরে ঘুরেছি ফিরেছি খেয়েছি, বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়ের সাথে রিক্সায় গেছি ঘুরতে, অবশ্য জীবনের কিন্তু এই জিনিসগুলোরও দরকার আছে। এই যে হারিয়ালি কাবাব চলে আসলো, তো আমরা দেখা যাচ্ছে যে এক এক করে খাচ্ছি এক একটা আইটেম, আর অর্ডারও করছি। আর ওনাদের তো এটা তো জাস্ট চুলা থেকে নামিয়ে এনে দিচ্ছে, আমরা বলছি আর ওনারা কিন্তু রেডি করে তারপরে সার্ভ করছে। তো এভাবে করেই কিন্তু রাতের খাবারটা খেয়েছিলাম। তো আপনাদের ভাইয়া যেহেতু ডায়েট করে, তো তার জন্য এই ধরনের প্রোটিনগুলো খুবই ওই সময়টার জন্য বা এখনকার সময়ের জন্য খুবই উপযুক্ত ছিল। লাস্টে নিয়েছিল আপনাদের ভাইয়া এখানে চিকেন তান্দুরি, হারিয়ালি কাবাব বাচ্চাদের জন্য আরও একটা নিয়ে আসা হয়েছিল। তো সব মিলিয়ে এখানে লইটা ফ্রাই 2বার, হারিয়ালি কাবাব 2বার, রেশমি কাবাব একটা, আমি ওটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এভাবে করেই খাবারগুলো অর্ডার করা হয়েছিল। ফাইনালি দেখেন আপনাদের ভাইয়া এত মজা করে খাচ্ছে, আমরা 3জন কিন্তু খেয়ে উঠেছি, আমি 2 বাচ্চা নিয়ে। আর আপনাদের ভাইয়া পার পরে পা উঠিয়ে দিয়ে আরাম করে আয়েশ করে তারপরে খাবারগুলো খাচ্ছে। তো যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে বাসায় ফিরতে ফিরতে কিন্তু রাত 11:30 বেজে গিয়েছিল। আমি এতবার বলছিলাম যে খুব টায়ার্ড, যাবো না, বাসায় যা আছে সেটা খেয়ে নাও, কিন্তু হবে না। আপনাদের ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু রাতের বেলা বাইরের খাবারটা খেতে হলো। আচ্ছা, এটা তার পরের দিন। আমি একটু সকালবেলা করেই সকাল 10টা 10:30টার দিকে একটু মোহাম্মদপুর টাউন হলে যে আরএফএল বেস্ট বাইয়ের শপটা আছে ওখানে ঢুকে পড়েছি, একটা প্রয়োজনেই এসেছি। তো আসলে যে কাজটা করি বরাবরের মতো, সেটা হচ্ছে যে এখানে পুরাটা মানে ফ্লোরে যা আছে আমি একটু চোখ বুলিয়ে যাই, আর সেই সাথে ভিডিও করছি যাতে আপনারাও দেখে নিতে পারেন।
সংসার থেকে ছিটছিট খেলছি, কিন্তু তার মানে তো এই নয় যে সংসারে যা লাগবে তা কিনবো না। কেনাকাটা করতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি ভালো লাগে। যেমন কিনতে ভালো লাগে তেমনি কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমাদের মেয়েদের টাকা থাকুক আর না থাকুক, ঘোরাফেরা করে তারপরে হচ্ছে টাকা জমিয়ে নিজের পছন্দের আর শখের জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে। তো আমি আরএফএল বেস্ট বাইতে প্রায়ই আমার আসা হয়, তো আমি দেখছি যে নতুন কী কী আইটেম আছে, কী কী নেওয়া যেতে পারে। আসলে ভয়েস ওভার করতে যখন বসি, আমার এই ধানমন্ডির এই এরিয়াটা সম্ভবত প্লেন যাওয়ার কোনো রুট, এত বেশি সাউন্ড আসে তা বলার না। তো বারবার কেটে দিচ্ছি, অফ করে দিচ্ছি, আবারও ভয়েস ওভার করছি। যাই হোক, তো দেখতে আসি যে নতুন কী কী এসেছে বা আমার কী কী নেওয়া লাগবে। তো আমার আসলে আবারও অনেক কিছু নিতে হবে, তবে আজ কিন্তু আমি ব্যাগে অত বেশি টাকা নিয়ে আসিনি যে নিজের জন্য কিছু কেনাকাটা করব। আজ এসেছি দুইটা বাচ্চার জন্য কিছু একটা কিনতে। কিছু একটা যে কী কিনবো সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তার আগে ফ্রাই প্যান এগুলো সব কিছু দেখছি, আর এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো, আমার কাছে তো ভালোই লাগে। মেয়েরা যেখানে এসে আটকে যায়, এক হচ্ছে যে তাদের পছন্দের অর্নামেন্টসগুলোতে, আর এক হচ্ছে তাদের পছন্দের ক্রোকারিজগুলোতে। প্রত্যেকটা মেয়েই কিন্তু এই সমস্ত জিনিস কিনুক আর না কিনুক, দোকানে গেলে এই জিনিসগুলোতে তাদের চোখ আটকাবেই, এটা হচ্ছে কথা। তো সকালবেলাই কিন্তু আপনাদের ভাইয়াকে আর দুই বাচ্চাকে বাসায় রেখে বললাম যে আমার প্রয়োজন আছে কিছু টুকটাক কেনাকাটা করার, আমি চলে যাচ্ছি। তাই বলেই কিন্তু চলে এসেছি। এই যে প্রয়োজনটা যেটা, সেটা হচ্ছে যে আমি আমার দুইটা বাচ্চার জন্য নতুন দুইটা টিফিন বক্স কিনতে চাই। আর আরএফএল বেস্ট বাইতে এর জন্য চলে এসেছি। সব কিছু দেখলাম, অনেক বক্স রয়েছে, অনেক ধরনের লাঞ্চ বক্স, সেগুলো অনেক বেশি বড় বড় হয়ে যায় আমার দুইটা বাচ্চার জন্য, যেহেতু ওরা এখনও বেশ ছোট। আর ব্যাগের ভিতরে ঢুকিয়েই তো স্কুলে নিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি দুইটা বক্স এখান থেকে পছন্দ করে নিয়ে নিলাম। আর এই যে চা খাওয়ার জন্য নতুন কি কাপ এসেছে, তবে মনে হলো যে নতুন কোনো কিছুই নাই, সব কিছুই আগের পুরনো। গতবার এসেও যা দেখে গেছি এবারও তাই দেখছি। তবে আমাদের ধানমন্ডি সাতেরেতে একটা নতুন আরএফএল বেস্ট বাই শোরুম হয়েছে, সেটা অনেক বড়। আমি শুধুমাত্র মেইন রোড থেকে আসা যাওয়ার সময় দেখি যে 5তলা 6তলা বিল্ডিং নিয়েই ওখানে করা হয়েছে, তবে একদিন যাব। তো বাসায় এসেছি, এই যে বাচ্চারা তো আগেই আপনাদেরকে দেখানোর আগেই তারা এত বেশি এক্সাইটমেন্ট থাকে যে কাগজগুলো নিজেরাই খুলে টুলে সব কিছু নিজেরাই দেখা শুরু করে দিয়েছে। আমি যে কখন ভিডিও করব ব্লগের জন্য সেটা পর্যন্ত তারা আর অপেক্ষা করে না, মানে তাদের আর তর্স হয় না, এই অবস্থা। তো যাই হোক, দুইটা টিফিন বক্স নিয়েছি, 585 করে এক একটা বক্স। মেয়েটার জন্য একটু হালকা পিঙ্ক বা পিচ কালার বলতে পারেন এটা, আর ছেলেটার জন্য পিত কালার। এই তো দুইটা বক্স নিয়েছি। তো এখানে হচ্ছে স্টিলের বক্সটার নিচে হচ্ছে প্লাস্টিকের আরেকটা চেম্বার থাকে, চাইনিজ এই বক্সগুলা। আর দুইটা স্পুন রয়েছে, এই তো উপরে আরেকটা বক্স রয়েছে, বেশ ভালো মনে হয়েছে তাই নিয়ে নিলাম। আর এই হচ্ছে যে একটা টাওয়েল নিয়েছি, হাত মোছা বা কোনো কিছু ধুয়ে এটার উপরে মেলে দেওয়া, নেড়ে দেওয়া, সেই কাজের জন্য নিয়েছি। তো আমি কিন্তু ওখান থেকে আসার সময় আবার বাজারও করে নিয়ে এসেছি। মোহাম্মদপুর থেকে আসার সময় দুইটা লাউ নিয়ে এসেছি 200 টাকা দিয়ে, এক একটা লাউ 100 করে। তো হেল্পিং হ্যান্ড আপা এসেছিল, ওনাকে দিয়ে সব কাটিয়ে নিয়েছি। লাউয়ের গলাটা ভাজি করছি, যেহেতু দুইটা লাউ ছিল। আর পেছনের যে পাটটা থাকে সেটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে এই যে ঝোল করব। আজ হচ্ছে লাউ দিয়ে সব কিছু করবো, যেহেতু আপনাদের ভাইয়ার লাউ খুব পছন্দ। মানে আমি মোহাম্মদপুরে থাকা অবস্থায় সে 2বার আমাকে ফোন দিয়েছে যে আমার জন্য কিন্তু লাউ নিয়ে আসবে। তো যাই হোক, আর এই মাসের মাছগুলো না আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সব কাটা বাছা মাছ। এই যে দেখেন, এই মাছগুলো কিন্তু আমার অনলাইনে অর্ডার করা ছিল। তো এই ট্যাংরা মাছগুলো দিয়ে আমার লাউয়ের ঝোলটাও হয়ে গেছে। লাস্ট আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, লবণটা চেক করে তারপরে আমি চুলাটাকে অফ করে দেব। তো এই ছিল আজকের রান্না বান্না, লাউয়ের গলা ভাজি আর লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আপনাদের এক একটা কমেন্ট আমার পরবর্তী ব্লগের জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।